নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ বলছি। কন্যা রাশির জুন মাস কেমন যাবে? প্রথমেই বলি গ্রহগত অবস্থান। কন্যা রাশিতেই থাকবে কেতু, আর ষষ্ঠে থাকবে শনি, সপ্তমে থাকবে রাহু, অষ্টমে থাকবে মঙ্গল, নবমে বৃহস্পতি, বুধ, রবি ও শুক্র। 12 তারিখে শুক্র দশমে যাবে, আর 14 তারিখে বুধ যাবে দশমে এবং 15 তারিখে রবি যাবে দশমে। এই হলো গ্রহগত অবস্থান। এবার বলছি এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে আপনি কি ফল পাবেন বা আপনারা। কন্যা রাশির জাত ব্যক্তিদের জড়তা কাটিয়ে ওঠার সময় এসেছে। রাহুর সঙ্গে মঙ্গলের এই ভয়ঙ্কর সম্পর্ক, এই সময়টা কাটিয়ে ওঠার সময় এসেছে। এরা সাধারণত কন্যা রাশির জাতক জাতিকারা একটু শিশুসুলভ আচরণ করে থাকে বা আচরণ করতে অভ্যস্ত হয়। একটু বেশি আয়েসি প্রকৃতির, কল্পনা বেশি থাকে এদের মধ্যে বা কল্পনায় ভাসতে থাকে। বিভিন্ন রকমের পছন্দ থাকলেও পিছুটান থেকে যাচ্ছে, কিন্তু এখন অর্থাৎ জুন মাস থেকে অনেকটা মানসিক শক্তি বৃদ্ধি পাবে। কারণ মঙ্গল কন্যা রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ গ্রহ। সে নিজের ঘরে যাচ্ছে অষ্টমে, আর কেতু যে ক্ষতিকারক অবস্থায় ছিল সেখানে বৃহস্পতি প্রবেশ করে বৃষ রাশিতে তার পঞ্চম দৃষ্টিতে কেতুকে অনেকটা স্তিমিত করে দিয়েছে। তাই সার্বিক উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে। ফলে এই লগ্নের বা রাশির অধিপতি বুধ ভাগ্যস্থানে বিচরণ করবে মাসের শুরুতে, পরে নিজের ঘরে। শরীর ভালো থাকলেও কিছু কিছু ডিস্টার্ব থাকবে, সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ আপনি যে একদম সুস্থ থাকবেন তা না, সতর্ক থাকতে হবে। আপনার পেটের সমস্যাটা থাকবে, মাঝে মধ্যে পেটের সমস্যা দেখা দেবে। সেই সঙ্গে আগুন এবং ইলেকট্রিকের কোনো সমস্যা থাকলে সেদিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। এটা একটা খারাপ যোগ। তবে বৃহস্পতির দৃষ্টির জন্য এবং বুধ তার নিজের ঘরে প্রবেশ করবে, আপাতত সে নবমে থাকছে, এটা একটা ভালো যোগ। শুক্র ও শুক্রের ঘরে থাকছে নবমপতি নবমে। এই রাজযোগটা আপনার পক্ষে বা আপনাদের পক্ষে এই মাসে খুবই শুভকর। ফলে সার্বিক উন্নতি লক্ষ্য করা যায়। কর্মের উন্নতি ঘটছে, আয় বৃদ্ধি পাবে অনেকটাই, সংসারের শ্রীবৃদ্ধি ঘটবেই। মানসিকতা অনেকটা তাজা হয়ে উঠবেন, নতুন কর্মযোগ সৃষ্টি হবে, সেদিকটা একটা ভালো দিক। সন্তানের প্রতি দায়িত্ব বাড়বে, তাদের ভালো মন্দর দিকে নজর রাখবেন। আর পিতামাতার নিয়ে কিছুটা চিন্তা থাকবে, তবে অনেকটাই সুস্থ থাকবেন। বাড়ির বড়দের বা হিতাকাঙ্ক্ষীদের সব রকম পরামর্শ পাবেন, এটাই একটা বড় ঘটনা। ভালো মন্দর উপরে বিচার করার সুযোগ পাবেন। জীবনসঙ্গী ভালো থাকবে, তবে শরীরের ওপর একটা চাপ থাকছে অনেক দিন ধরে, সেটাও আপনাকে একটু চিন্তায় রাখবে। তবে ওভারঅল এই মাসটা ভালোই। আপনার ভাই বোন বা প্রতিবেশী অথবা কর্মক্ষেত্রের পরিবেশ তেমন একটা পছন্দসই হবে না। ভাই বোনদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। সংসারে
সুখ শান্তির আবহাওয়া তৈরি হবে, কিন্তু পাওনাদার বা অপছন্দের লোক আপনাকে কিছুটা বিব্রত করলেও মানসিক জোর অনেকটাই বাড়ছে, সাহসী মনোভাব দেখাতে পারবেন। কিন্তু জ্ঞাতি শত্রু যারা আছে তারা আপনাকে উত্ত্যক্ত করতে পারে। আবার বলছি, ইলেকট্রিক্যাল দিক থেকে বা আগুন থেকে কিছু সমস্যা সৃষ্টি হবে, অর্থাৎ দুর্ঘটনা ঘটতে পারে, সেদিকটা কিন্তু মাথায় রাখবেন, সেদিকে সাবধান হওয়া অত্যন্ত জরুরি। এবার বলছি বিবাহ ক্ষেত্রের কথা। বিবাহ ক্ষেত্রে রাহু দ্বারা জটিলতার সম্ভাবনা থাকলেও হঠাৎ কিছু বিবাহর ক্ষেত্র উন্মোচিত হতে পারে বা বিবাহ ঘটার সম্ভাবনা থাকছে, আর না হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চললে কিছু কিছু সমস্যা দেখা দেবে, তবে বড় কোনো জটিলতা নেই। প্রেমের ক্ষেত্র শুভ নির্দেশ করে। এবার বলছি শিক্ষার কথা। মাঝে মধ্যে ভুল করা ছাড়া প্রাথমিক শিক্ষার্থীদের ফল ভালো হওয়ার যোগ আছে, আর উচ্চ শিক্ষার্থীদের সফল হওয়ার প্রায় সর্বক্ষেত্রে, এমনকি বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বা যারা পড়াশোনা করছেন তাদেরও সফল হওয়ার সম্ভাবনা 100%। তেমন কোনো সমস্যা নেই, ভালো রেজাল্ট করবেন আশা করা যায়। যদি গ্রহগত অবস্থান জন্মকালীন খুব খারাপ না থাকে তাহলে এই ফলই পাবেন। এবার বলছি চাকরির ক্ষেত্রের কথা। চাকরি প্রার্থীদের বিশেষ শুভ সময় নির্দেশ করছে, বিশেষ শুভ সময়। ফলে অনেকেই অনেক দিনের চেষ্টায় সফল হবেন, তাতে কোনো সংশয় নেই। অনেকের ক্ষেত্রে এও ঘটতে পারে একাধিক সুযোগ আসছে, একের অধিক কর্মযোগ সৃষ্টি হচ্ছে। এখানে বা এক্ষেত্রে কোনো জটিলতার সম্ভাবনা নেই বললেই চলে। ব্যবসায়ীদের কথা বলি। ব্যবসায়ীরা আগের থেকে অনেক, অর্থাৎ একাধিক সুযোগ পাচ্ছেন ব্যবসা বাড়ানোর জন্য, কিন্তু নতুন ব্যবসার ক্ষেত্রে চিন্তাভাবনা না করলেই ভালো। পুরনো ব্যবসাকে বড় করার চেষ্টা করুন, পরিকল্পনা করা উচিত সেভাবেই, কারণ সফল হবেন এখানেই। যে কোনো টাকা লেনদেন মানি লেন্ডিং কোম্পানি, মেটালের যে কোনো কোম্পানি, শুধু তামার ব্যবসায়ীদের ছাড়া সুতোর দ্বারা তৈরি জিনিস, শৌখিন দ্রব্য, কাগজের ব্যবসা, বুদ্ধি বেচে খাওয়া ব্যবসা, কাঠের তৈরি জিনিস এবং সরকারি কন্ট্রাক্টরদের খুব ভালো সময়। জুন মাস খুব ভালো চলবে। সেই সঙ্গে তেল বা জলীয় দ্রব্যের যে কোনো ব্যবসা শুভ নির্দেশ করে। আর যারা খনিজ দ্রব্যের, এমনকি লৌহজাত কোনো যন্ত্রপাতির ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট করেন, তারা অনেক আয় করবেন এ মাসে। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।